আখি মরে গেছে শুনেই দেবা চমকে যায় এবং সে পাগল হয়ে যায়। তখনই সমতা এসে দেবাকে বিয়ে করে নেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পাবো দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলিতে। গৌরবের মা বলে, আখির সাথে কেন এইরকম ব্যবহার করছিস বল তো? বলা নেই কোলা নেই, মেয়েটাকে কোথায় একটা জায়গায় রেখে চলে এলি। তারপর তো শুনলাম তুই নাকি আখিকে ফিরিয়ে নিয়ে আসবি। আর তোর বাবা যখন আখিকে ফিরিয়ে নিয়ে আসছেন, তুই তখন বলছিস যে আখিকে ডিভোর্স করে দিবি। এটা কীরকম কথা বলছিস তুই গৌরব? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না গৌরব। এরপর পিয়ারকে বলে, ওই যে ছেলেটাকে ছোটোবেলায় তুমি বলেছিলে যে বাবা খারাপ, বাবা যা বলে সব কিছুই খারাপ। আর তাই যেহেতু তাই এবার যেহেতু আমি আখিকে নিয়ে এসেছি, তাহলে আখিও খারাপ হবে। বড় জেঠুমনি বলে, না না গৌরব, তুই যেটা করছিস বাবা সেটা একদমই ভালো হচ্ছে না, এটা কারো ভালো লাগবে না। আর গৌরব বলে, আখির এই বাড়িতে থাকার কোনো যোগ্যই হয় না, আর আখি এই বাড়িতে থাকবে না। তখনই পিয়ারকে বলে ওঠে, তুমি বললে যে আখি এ বাড়িতে থাকার কোনো যোগ্য নয়, তাহলে সবাইকে মেনে নিতে হবে যে এখানে থাকার জন্য নয়। গৌরব বলে, হ্যাঁ মেনে নিতে হবে, এটা আমার পার্সোনাল লাইফ, আমার যেটা ঠিক সেটাই আমি করছি। এদিকে ঝিলিক মনে মনে বলতে লাগে যে তুমি আমাকে যতই সরাতে চাও প্যারেলাল, তুমি আমাকে সরাতে পারবে না। এখানে এখানে তুমি একা, আর আমার দলে এই ছাদা বাড়ির সবাই। এখন তুমি আর কিচ্ছু করতে পারবে না প্যারেলাল। তুমি রেগে লাল হয়ে যাও, তবুও আমাকে এখান থেকে সরাতে পারবেই না, কারণ তোমার বাবা পেয়ারকে আছে আমার হাতে। এরপর পিয়ারকে বলে ওঠে, তুমি কিন্তু ভুল করছো গৌরব, তুমি যদি এই বাড়িতে থাকতে পারো তাহলে আখিও এই বাড়িতেই থাকতে পারবে। এরপর ঝিলিককে বাড়ি থেকে বের করে দেয় গৌরব। ঝিলিক চলে যায় এবং যেতে যেতে মনে মনে বলতে লাগে, কেউ ডাকছে না, কে এই বাড়ির কেউ কি আমাকে ডাকবে না, আমার কেউ নেই। তখনই পিয়ারকে বলে ওঠে, দাঁড়া। এরপর ঝিলিক ফিরে আসে আর পিয়ারকে বলে, তুমি যদি আখিকে ডিভোর্স করে দাও তাহলে কিন্তু আমিও তোমার মাকে ডিভোর্স করে দেব। এই কথা শুনে সবাই চমকে যায়। এদিকে গৌরব বলে, আখির অন্যায় করছে তাই আমি ওকে ডিভোর্স করে দেবো। পিয়ারকে বলে, আখি কোনো অন্যায় করেনি, তুমি যদি আখিকে বিনা দোষে শাস্তি দিতে পারো তাহলে আমিও তোমার মাকে বিনা দোষেই শাস্তি দিতে পারি। অনেক সময় বাবা ছেলে দেখে শিখে, যা ভাঙলে সব ভাঙবে, আর যদি গড়তে হয় সব গড়বে। অন্যদিকে পল্টু আর 4 আনা দেবার জন্য জল খাবার নিয়ে আসে সকাল সকাল। 4 আনা দেবাদা বলে ডাকতে লাগে, আর দেবা পল্টুকে দেখে কেমন একটা দুঃখজনক করতে লাগে, যে মনে মনে বলতে লাগে যে আমি কি বিনা দোষে কালকে আমার জীবনে ছোটোবেলার বন্ধুকে আমি মেরেছি, তাই জন্য আমি ওকে কাঁদিয়েছি, তাই জন্য আমার খুব মনটা খারাপ করছে। এরপর দেবা পল্টুকে সরি বলে জড়িয়ে ধরে এবং অনেক ছোটোবেলার কথাগুলো মনে করিয়ে দেয়। এদিকে পল্টু খুব কাঁদতে থাকে। দেবা বলে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে রে। এবার এরপর সুমাতা জলখাবার নিয়ে চলে আসে দেবার কাছে। দেবাদা ঝিলিকের খোঁজ পেলে গো? দেবা বলে, না। এরপর সমতা বলতে লাগে, আমার খুব ভয় লাগে জানো তো, তোমার তো গন্ডা শত্রু আছে, ঝিলিকে কেউ তুলে নিয়ে যায়নি তো? দেবা শুনেই কথাটা শুনেই চমকে যায় এবং চেঁচিয়ে ওঠে, না আমি ওকে কোথাও